जानम देख लो मिट गई दूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ এই গানটার সাথে আজকে ভিডিওটার কোনো সম্পর্ক নেই, কিন্তু मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ আমি এই মাটিতেই দাঁড়িয়ে আছি পশ্চিম বাংলার, যেখান থেকে দাঁড়িয়ে আমি সারাটা বছর প্রতিবাদ করতে পারি। আমি মাপা ঝোপা প্রতিবাদী আর রাত বিলেতে গজানো বিপ্লবীদের মধ্যে পড়ি না। এই কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে দাও। নমস্কার, আমি অর্ণব নন্দী। আমাকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভিডিওতে দেখা যায়। তো কিছুদিন ধরে কি হলো, ফিট বিশ্বজিৎদার আমার থেকে বয়সে বড়, আমি দাদা বলেই সম্বোধন করব। তো যাই হোক, তার ভিডিওতে সে কিছু অত্যন্ত কুরুচিকর কিছু বক্তব্য সে করেছিল ইন্ডিয়ান আর্মিকে নিয়ে, যেটা একটি ঘৃণ্যতম অপরাধ, যেটাকে আমি কখনোই সমর্থন করি না। এবং তার জন্য ভারতীয় সংবিধান তাকে যা শাস্তি দেবে আমি মনে করি তার সেটা মাথা পেতেই নেওয়া উচিত। সে হয়তো সেটা নিচ্ছেও, আমি জানি না, কারণ পুরো খবরটা তো আমি ওই ফেসবুক বা ইনস্টাগ্রামের কিছু খবরের চ্যানেল থেকে দেখেছি। আমি এই খবর কোনো এবিপি আনন্দ, জি24 ঘন্টা, রিপাবলিক বাংলার মতো বড় চ্যানেলে আমি ওরকম ভাবে দেখিনি, যে যাদের খবরের উপর ট্রাস্ট করা যায় যে এরা ভুল জিনিসটাকে দেখাবে না। তো সেরকম কোনো খবরের চ্যানেলে আমি এখনো দেখিনি এই ব্যাপারটা। তো সে কারণে যেটুকু ওখান থেকে দেখেছি সেটুকুই বলছি, যে এর জন্য ভারতীয় সংবিধান তাকে যা শাস্তি দেবে সেটা তার মাথা পেতে নেওয়া উচিত। কারণ সে যেই ভুলটা করেছে, যেই অন্যায়টা করেছে, এটা একটা ক্ষমার অযোগ্য। কিন্তু এইবার এইখানে আমি কয়েকটা জিনিস পয়েন্ট আউট করতে চাই। প্রথম কথা যেটা বলবো, আমাকে টিপ্পনি কাটার কোনো দরকার নেই ভাই। আমি কেন প্রতিবাদ করছি না, আমি কেন প্রতিবাদ করছি না, আমি কেন প্রতিবাদ করছি না। আরে ভাই, আমি সারা বছর প্রতিবাদ করি, একটা দুটো ভুলের না, সবকটা প্রতিবাদ করি। কিন্তু এবার কেন বললাম, এবার কেন আজকের ভিডিওটা করছি এরকম একটা ভালো দিনে, সেটার ডেসক্রিপশনে আসবো। তো কথা হচ্ছে যে আমি যে বিশ্বজিৎ বিশ্বাসকে ফলো করেছিলাম আজ থেকে বহু বছর আগে, সেই বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রামের ছেলেপেলেরা নিজেদের আইডল ভাবতো। একটা আতপেটা খাওয়া ছেলে কিভাবে কোনো রকম সাপ্লিমেন্টস ছাড়া একটা কম্পিটিশনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা রাখতে পারে, কথা ভাবতে পারে, একটা বডি বিল্ডার হওয়ার স্বপ্ন দেখতে পারে, এই যে চিন্তাধারাটা না, এটা বহু ছেলে মেয়ে বিশ্বজিৎ বিশ্বাসকে দেখে পেয়েছিল, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কি হলো, বিশ্বজিৎ বিশ্বাস তখন যেই ধরনের ভিডিও বানাতো তাতে তার ভিউজ কম আসছিল, কি লাইক কম আসছিল। তারপরে যখন সে দু চারটে গালিগালাজ দেওয়া শুরু করলো, তাকে প্রচুর ভিউজ দেওয়া হলো। তার পরিবর্তে সে ভাবলো এটাই একটা রাস্তা যেখান থেকে আমি সোশ্যাল মিডিয়ায় ফেমাস হতে পারি। তখন সে সেইগুলো আরো বেশি করে দেওয়া শুরু করলো। আসল অপরাধী কারা আমি সেইটা বোঝাচ্ছি। আমাদের হাতে তো ব্লক রিপোর্ট এইসব অপশন থাকে, তাহলে সেদিন কেন ব্যবহার করিনি, ব্যাপারটাকে থামাইনি? আমরা সেদিন এনজয় করেছি, যেদিন আমি দেখলাম যে আরে আরে ওই লোকগুলো তো ওর ব্যাপারে খারাপ বলে একটা ভিউয়ার্স কামিয়ে নিচ্ছে, এই আমারও এটাই সুযোগ। সেই দিন ওকে নিয়ে বলা শুরু করলাম। হতে পারে কারো আবেগে বিরাট দাগ কেটে গেছে, আমারও খারাপ লেগেছে ব্যক্তিগতভাবে, কিন্তু আমি কেন বলতে চাইনি যে না, এটার জন্য সে যদি নিজে সারেন্ডার করে থাকে, আর বাবা দেশের আইনের পথে তো আমাকে ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। ভারতীয় সংবিধানটা তো ছেলে খেলার জিনিস নয়। প্রত্যেকটা অপরাধের জন্য সেখানে নির্দিষ্ট করে কিছু আইন কানুন করা আছে। তো ঘটনাটা হচ্ছে যে বিশ্বজিৎ বিশ্বাসের লাইভটা সেদিন আমিও দেখছিলাম। এবার কি হয়, বিশ্বজিৎ বিশ্বাস লাইভে এলে না কিছু ছেলে পেলে প্রচন্ড চ্যাংড়ামি কথাবার্তা বলে, প্রচন্ড নোংরামিও করে তার সাথে। দাদা, তোমার টুনটুনিটা কত বড়, আজকে বউকে কবার লাগালে, তোমার বউকে কি একদিন লাগানোর জন্য পাওয়া যাবে? এই ধরনের কমেন্টগুলো তো হামেশাই চলতে থাকে। আমি খুব কমন দু তিনটে পয়েন্ট বললাম,
এই ভাষাগুলো ব্যবহার করতে চাইনি, কিন্তু আমি বাধ্য হই ভাষাগুলো ব্যবহার করতে। তো এইভাবে আগে টিপ্পুনি কাটে, পরে খিস্তি খায়। এমনটা নয় যে বিশ্বজিৎ বিশ্বাস লাইভ শুরু করলো একদম গালাগালি দিয়ে একদম বক্তব্য রাখা শুরু করে দিল, তা কিন্তু হয় না। ওর ভিডিও যদি একদম শুরু থেকে পর্যালোচনা করা যায়, ওকে পিছনে লাগলে ও গালাগালি দিয়ে ফেলে। ও অ্যাঙ্গার কন্ট্রোল করতে পারে না। কেউ পারে, কেউ পারে না। যে ইয়ার্কি নিতে পারে ভাই তার সাথে মারো, আর তা নাহলে অ্যাটাক করলে কাউন্টার অ্যাটাক খাওয়ার মতো ক্ষমতা রাখো। তো যাই হোক, সেটা কোনো কথাই নয়। কারোর সাথে তার পার্সোনাল শত্রুতা থাকতে পারে, সে তার এগেনস্টে 100টা কথা বলতেই পারে, কিন্তু ইন্ডিয়ান আর্মিকে নিয়ে বলার কোনো রাইট পৃথিবীতে কারো নেই। এটা আমি অ্যাগ্রি করছি। এইবার আমি আজকে তাহলে ভিডিওটা বানাচ্ছি কেন, এই কেনর উত্তরটা এবার দিই। বিশ্বজিৎ বিশ্বাসের যদি একটু ব্যাকগ্রাউন্ড কেউ জানে, তাহলে তারা জানবে যে রানাঘাটে বিজেপির মনোনীত প্রার্থী এবং এমএলএ অসীম বিশ্বাসের সে খুব ঘনিষ্ঠ। এইবার আমি বলছি না যে ইন্ডিয়ান আর্মির ওয়াইফরা যেই মিছিলটা করেছে সেটা বেবুনিয়াদ, বা বাকি অনেক মানুষ আছে যারা ঠিকভাবে প্রতিবাদটা করছে। যেমন ফিটনেস ইন্ডাস্ট্রির একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ, তিনি হ্যাশট্যাগ দ্রোণাচার্য ইউজ করেন, সংলাপ নাহা যে এই ধরনের কথাগুলি বলেছেন লাইভে এসে, আমি তার সাথে 100% একমত। কিন্তু বাকি অনেক মানুষ আছে, ওই বলে না ভেতি গাঙ্গামে হাত ধলিয়া, ঠিক সেই ধরনের ক্যাটাগরির মানুষ আছে যারা রাতারাতি মানে একদম কি বলবো, মানে তারা হচ্ছে একদম মাপা ঝোপা প্রতিবাদী আর রাতারাতি গজানো বিপ্লবী। তারা এই টপিকটা নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে, যাচ্ছে তাই গালাগালি দিচ্ছে। আমার সমস্যাটা তাদের প্রতিবাদ করার নয়, আমার সমস্যাটা হচ্ছে যে এই যে গালাগালিগুলো দিচ্ছ, তুমি কি ঠিক কাজটা করছো? তুমি তো সেই একই ফাঁদে পা দিলে। তুমি কারো মা, কারো বোন, কারো ওয়াইফকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে কুরুচিকর গালাগালিগুলো দিচ্ছ। কি এক্সপেক্ট করছে ভাই? আজকের ডেটে দাঁড়িয়ে ফেসবুকটা একটা 5 বছরের বাচ্চাও খোলে, তোমার এই গালাগালিগুলো যখন সে শুনবে, সে শিখবে, সে কি বুঝবে যে সোশ্যাল মিডিয়ায় এসে তাহলে গালাগালি দিই, গালাগালি দিলেই ভিউজ পাবো। আমার কথা হচ্ছে হেট স্প্রেড কেন করছো? প্রতিবাদ করতে হলে সংলাপ নাহার ভাষায় প্রতিবাদ করো না। ভালো জিনিসটাকে প্রমোট তো তোমরা করো না। তোমরা কি করে আশা করো যে ভালো জিনিসটা আসবে সেখান থেকে? যে গালাগালি দেবে তার ভিডিও হিট। এবার যেহেতু এ অসীম বিশ্বাসের ঘনিষ্ঠ, বিরোধী দল করছে, এর পিছনে একটু বেশি করে লাগি, এই সুযোগে অনেক কিছু ভিউজ কামানো যাবে। আমার প্রশ্ন, যেই দিন বড় বড় স্টেজ থেকে শাসক দলের লোকেরা উল্টোপাল্টা কথা বলছে, সেই দিন কোথায় থাকে তোমাদের প্রতিবাদ? এই লাভলি মৈত্র 2021-এর বিধানসভার আগে বলেছে যে কেন্দ্রীয় বাহিনী যখন আসবে, আপনাদের যদি মনে হয় যে আপনারা প্রতিবাদ করতে চান, আপনারা ঝাঁটা হাতে এগিয়ে যাবেন। কোথায় ছিল? কোথায় ছিল প্রতিবাদ? বাবাই, তুমি প্রতিবাদ কেন করছিলে না? ভয় পেয়েছিলে? তুমি ভয় করছিল তোমার? সিদ্ধারায় জোর ছিল না? যখন এই মানে রেড রোডের নামাজের মঞ্চ থেকে উল্টোপাল্টা বলা হয়, তখন কোথায় থাকে প্রতিবাদ? বাবাই, তুমি প্রতিবাদ কেন করছিলে না? ভয় পেয়েছিলে? তুমি ভয় করছিল তোমার? সিদ্ধারায় জোর ছিল না? আরে এমন এমন কিছু লোক প্রতিবাদ করছে যাদের প্রোফাইলে 5টা ছবি হচ্ছে ববি হাকিমের সাথে আর 10টা ছবি হচ্ছে মদন মিত্রর সাথে। এই মদন মিত্র ল কলেজের ধর্ষণটা হওয়ার পরে বলেছিল যে মেয়েটা ওখানে গেছিল কেন, তাহলে তা না হলে তো রেপটা হতো না। কোথায় ছিল প্রতিবাদ? বাবাই, তুমি প্রতিবাদ কেন করছিলে না? ভয় পেয়েছিলে? তুমি ভয় করছিল তোমার? সিদ্ধারায় জোর ছিল না? এই ববি হাকিম বলেছে যারা হিন্দু হয়ে জন্মেছে, সরি ভুল বলছি, হিন্দু হয়ে না, যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা প্রত্যেকে দুর্ভাগ্যের সাথে জন্মেছে। কোথায় ছিল প্রতিবাদ? বাবাই, তুমি প্রতিবাদ কেন করছিলে না? ভয় পেয়েছিলে? তুমি ভয় করছিল তোমার? সিদ্ধারায় জোর ছিল না? আরে যখন বলা হয় যে এখানে আমরা 70%, 30% হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, কোথায় থাকে প্রতিবাদ? বাবাই, তুমি প্রতিবাদ কেন করছিলে না? ভয় পেয়েছিলে? তুমি
ভয় করছিল তোমার? সিদ্ধারায় জোর ছিল না? মালদা মোথাবাড়িতে হিন্দুদের পিটিয়ে মারা হলো, কোথায় ছিল প্রতিবাদ? বাবাই, তুমি প্রতিবাদ কেন করছিলে না? ভয় পেয়েছিলে তুমি? ভয় করছিল তোমার? সিদ্ধারায় জোর ছিল না? হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলা হলো, কে বললো সবাই জানে, কোথায় ছিল প্রতিবাদ? বাবাই, তুমি প্রতিবাদ কেন করছিলে না? ভয় পেয়েছিলে তুমি? ভয় করছিল তোমার? সিদ্ধারায় জোর ছিল না? এই মদন মিত্র দুর্গাপুজোর একটা উদ্বোধনে গিয়ে এই বছর গান গাইছে, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আরে বাবা, মক্কা মদিনার শখ আপনার থাকতে পারে, জায়গার জ্ঞানটাও তো রাখতে হবে তার সাথে। দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে আপনি গাইবেন এই গান? বাবাই, তুমি প্রতিবাদ কেন করছিলে না? ভয় পেয়েছিলে তুমি? ভয় করছিল তোমার? সিদ্ধারায় জোর ছিল না? মমতা ব্যানার্জি পিতৃপক্ষে একের পর এক পুজোর উদ্বোধন করে গেছে। পিতৃপক্ষে শ্রাদ্ধ শান্তি ছাড়া কোনো শুভ কাজ হয় না, এটা আমি যতটুকু জানি, আমার জ্ঞান বললাম। বারবার হিন্দু ধর্মকে এরকম করে বুড়ো আঙুল দেখানো, মানুষগুলোর পা চাটছেন, তখন প্রতিবাদের কথা মাথায় আসছে না। বাবাই, তুমি প্রতিবাদ কেন করছিলে না? ভয় পেয়েছিলে তুমি? ভয় করছিল তোমার? সিদ্ধারায় জোর ছিল না? আমি আপনারা কেন বিশ্বজিৎ বিশ্বাসের ভিডিওর এগেনস্টে প্রোটেস্ট করছেন সেটা কিন্তু আমার বক্তব্যের বিষয় নয়। আমার বক্তব্যের বিষয় হচ্ছে আপনারা এত মাপাঝোপা প্রতিবাদী আর এত রাত বিলেতে গজানো বিপ্লবী কেন হয়ে যাচ্ছেন? আপনারা সবকটা ব্যাপারে দাঁড়ান না। আমরা যদি রুখে দাঁড়াই একসাথে, সবকটা বিষয় নিয়ে রুখে দাঁড়াই না, তাহলে তো সমাজ থেকে আমরা একদম জঞ্জালটাকে সাফ করে দিতে পারবো। একের পর এক অন্যায়গুলো যখন চোখের সামনে হয় তখন কেন চুপ থাকেন আপনারা? তাদের ফ্যামিলিতে কেউ বিজেপি করে না বলে? বাবাই, তুমি প্রতিবাদ কেন করছিলে না? ভয় পেয়েছিলে তুমি? ভয় করছিল তোমার? সিদ্ধারায় জোর ছিল না? সব ক্ষেত্রে বিরোধী রাজনীতি খুঁজে পান না বলে? যাকে অনেক ভালো কথা, অনেক খারাপ কথা হয়তো আমি বললাম আজকে, কিছু কথা একটু ঠোটকাটা তো বললাম, তবে হ্যাঁ, আমি এটা আবারও বলছি, আবারও বলে শেষ করছি যে যেটা ইন্ডিয়ান আর্মিকে নিয়ে বলা হয়েছে অত্যন্ত কুরুচিকর কথা, তার মানে সেটা ক্ষমার অযোগ্য কথা, কিন্তু প্রতিবাদের ভাষাটাও যেটা হচ্ছে না, সেটা যে বিরাট কিছু ভালো একটা প্রতিবাদের ভাষা হচ্ছে তা নয়। প্রতিবাদের ভাষাটা অ্যাটলিস্ট ভদ্রভাবে হোক না, ভালোভাবে বলে কথাটাকে মেটানো যাক না। আরে এই ভিডিওটা, এই টপিকটা এখন এত মানে ট্রেন্ডিং একটা টপিক হয়ে যাচ্ছে, ফেসবুক খুললে এই ভিডিওগুলো আসছে, সেটা সব বয়সের মানুষরা দেখছে, সেটা মাথায় রাখতে হবে তো। একটা বাচ্চাও কিন্তু এখন পুজোর সময় এসে বাবা মার ফোনটা হাতে পায়, সে একটু ফেসবুকটা ঘাটে, সে এই জিনিসগুলো দেখে কি শিখবে সে? প্রতিবাদটা প্রতিবাদের মতন করতে জানতে হবে। এই জন্য আমি দুটো শব্দ ব্যবহার করলাম না, যে মাপা ঝোপা প্রতিবাদী আর রাত বিলেতে গজানো বিপ্লবী। এরাও ভাবছে প্রতিবাদ করব মানেই একেবারে হচ্ছে দুটো খিস্তি দিয়ে দেবো, প্রতিবাদ হয়ে যাবে, বিরাট বড় প্রতিবাদী আমি। না, তাহলে আগে প্রতিবাদ কিভাবে করতে হয়, যারা সারা বছর প্রতিবাদ করে তাদের থেকে শেখো প্রতিবাদ কিভাবে করতে হয়, যদি তুমি না জেনে থাকো। আর একটা কথা বলবো, যখন বিশ্বজিৎ বিশ্বাস ইন্ডিয়ান আর্মিকে নিয়ে ওসব কথাগুলো বলেছিল, তখন তার ফলোয়ার ছিল হচ্ছে 336K, 3,36,000, আর এখন এই ভিডিওটা বানানোর আগে আমি দেখে আসলাম তার ফলোয়ার 343K, 3,43,000। ভাই, এই 7,000 ফলোয়ার কোথা থেকে আসলো? যাদের সাপোর্ট করার, তারা গালাগালি খাওয়ার ভয় হয়তো সামনাসামনি সাপোর্ট করছে না, তারা গিয়ে তাকে ফলো করে আসছে। তো ওইসব ফালতু কথা বলে লাভ নেই। কি হবে? এই ফলোয়ারটা জিরো করে দেখাতে পারবে? তুমি যেই ধান্দায় ভাই প্রতিবাদ করছো, সেই সব ধান্দা আমার জানা আছে। তোমার 10,000 থেকে যদি এই 12-14 দিন ধরে প্রতিবাদ করে যদি ওই 10,000 থেকে 12,000 হয়ে যায়, এটা তোমার আসল ধান্দা প্রতিবাদ করার। তার বাইরে আর কি আছে? আর তবে একটু মজা নেওয়া যাচ্ছে, একটু এন্টারটেনিং একটা ব্যাপার,
এ খিস্তে দিচ্ছি ও খিস্তে দিচ্ছি, আমিও দিচ্ছি আমিও শুনছি। আর দারুণ একটা ব্যাপার, বেচারা কেওড়া ব্যাপার। যাই হোক, সেগুলো করো, কিন্তু আমাকে টিপ্পনি কাটা কথা যে বলেছে আমি তাকে উদ্দেশ্য করে ভিডিওটা বানিয়েছি, আমি কিন্তু সবাইকে নিয়ে বলছি না। কারণ তাহলে আমাকে আবার ইঞ্চিতে ভেবে বুঝতে হবে যে কে মাপাঝোপা প্রতিবাদী আর রাত বিলেতে গজানো বিপ্লবী। আমি সবাইকে উদ্দেশ্য করে কিন্তু ভিডিওটা বানাইনি। এটা বলে ভিডিওটা আমি শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, পুজোতে ঘুরুন, ঠাকুর দেখুন, ইচ্ছা না হলে বাড়ি বসে থাকুন।